প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক 2025 সম্পাদ্য লাস্ট মিনিট সাজেশন। দেখো, আজকে আমি সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব না। আজকে আমি তোমাদের পরীক্ষাতে এবছর থাকছে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। তো এখানে যে ত্রিভুজের তিনটে আমি অন্তর্বৃত্ত যে সাজেশন দিয়েছিলাম, পরপর তিনটে ভিডিও আসবে। আমি তিনটে সম্পাদ্য তোমাদের অঙ্কন করে একদম সহজ পদ্ধতিতে শিখিয়ে দেব, ঠিক আছে? এছাড়াও মধ্য সমানুপাতির অঙ্কগুলোকেও আমি পরপর ভিডিও দেব, পরপরই তোমরা শিখে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের প্রতিটি অঙ্কের চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ বীজগণিত, পাটিগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, লাস্ট মিনিটে সাজেশনের ভিডিওর লিঙ্ক থাকবে এবং ওই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নেবে এবং অবশ্যই পিডিএফটা ফ্রি পিডিএফ রয়েছে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে আমি শুরু করব ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। এই একের যে অঙ্কটি রয়েছে, তো একের যে সম্পাদ্যটি রয়েছে সেটা হচ্ছে, দেখো বলেছে যে 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। সবার প্রথমে তোমরা একটি ছোট্ট স্কেল এবং পেন্সিল ব্যবহার করবে, পেন কেউ ব্যবহার করবে না, যেহেতু আমি এখানে পেন দিয়ে আঁকাচ্ছি যাতে তোমার ছবিটি ভালো করে বুঝতে পারো, এর জন্য। তো দেখো, প্রথমে দেখো স্কেলটিকে একদম সোজা করে তোমরা বসাবে। বসানোর পর এখানে একটি পয়েন্ট দাও আর 6 একটি পয়েন্ট দাও। এই যে 6 সেমি একটি রেখাংশ তোমাদের প্রথমে অঙ্কন করে নিতে হবে, ঠিক আছে? এবং এখানে লিখে দেবে এটা 6 সেমি হলো। এবারে আমরা ছবিটি আঁকবো। দেখো দেখো প্রথমে দেখো স্কেলটা নেবে, একটি বড় দেখে দাগ কাটো। এটার কোনো মান দরকার নেই, এটার নাম দেবে বি, এটার নাম দেবে এক্স, ঠিক আছে? এবারে কম্পাসটা তোমরা নেবে, নিয়ে এই মানটা দেখো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দেখে নাও, নিচে এই মানটাকে নেওয়ার পর বি বিন্দুতে বসাবে। বসিয়ে এক্স যে রশ্মিটি রয়েছে, দেখো এক্স রশ্মির দিকে আমি একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, ঠিক আছে? এটার নাম দেওয়া হবে সি, হয়েছে? এবারে এটা তো 6 সেমি হলো পুরো। দেখো ভালো করে দেখো, এই যে সি একটি বৃত্তচাপ, ঠিক একই মান নিয়ে একই জায়গায় বসিয়ে তুমি এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করো আর সিতে বসাবে, এখানে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করে দাও, ঠিক আছে? দেখো যেখানে ছেদ করেছে একদম ছেদ একটি বিন্দু দাও, দিয়ে ত্রিভুজটি অঙ্কন করে নাও। দেখো হয়েছে? তাহলে ত্রিভুজ অঙ্কন হলো, আমি এটার নাম দিলাম এ। তাহলে এ বি সি 6 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন আমাদের হয়ে গেল। এবারে আমরা কি করছি, দেখো কাটা কম্পাসটাকে অবশ্যই তোমরা ছোট করে নাও। দেখো নিয়েছি, দেখো এই যে সি বিন্দু রয়েছে, সি বিন্দুতে বসিয়ে এখানে আমি কিন্তু আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। সেম মাপই তোমরা রাখো, রেখে বি বিন্দুতে বসিয়ে দাও। বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করে দাও, এইভাবে হলো। মানটা তোমরা সেম রাখো, কোনো সমস্যা নেই। এখানে বসাও, এই একটি বৃত্তচাপ এখানে বসিয়ে এটাকে কেটে দাও, হলো। সেম একই মান, মান কিন্তু সরাচ্ছি না আমি। দেখো এইখানটা বসিয়েছি আমি, এখানে একটি বৃত্তচাপ আর এই বিন্দুতে বসাবে, নিয়ে এই একটি বৃত্তচাপ অঙ্কন করো। ওকে, দেখো যেখানে যেখানে ছেদ করেছে সেখানে একটি কিন্তু বিন্দু দিয়ে দাও, সুবিধা হবে কাটতে আমাদের। এবারে এটা তোমরা কেটে দাও, ঠিক আছে? এটাকে অন্ত সমদ্বিখণ্ড করব, ঠিক আছে? দেখো এখানে ছেদ করেছে এই, আর দেখো এখানে বসিয়ে এই। দেখো আশা করি তোমরা এটা বুঝতে পেরে গেছো। এটার নাম দিলাম আমি কিন্তু আই, ঠিক আছে? এবারে তোমাদের কাজ হচ্ছে তোমরা এই আই বিন্দুতে বসাও, হয়েছে? আই বিন্দুতে বসিয়ে এখানে এটা কোনো মাপ নেই, এখান থেকে দেখো এই লাইনটা করবে, করে আর একটি কিন্তু বৃত্তচাপ এইভাবে তোমরা অঙ্কন করে দাও,
হয়েছে? মানটা আমাদের সেম আছে। দেখো এখানে একটি অংশ আর এখানে দেখো ছেদ করেছে, এই ছেদ অংশটা আমি মানটা কিন্তু সেম রেখেছি। রেখে দেখো এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, এটা আবার এখানে বসে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করে দাও, করে এই আই বিন্দুর সাথে আমরা এটাকে দেখো যুক্ত করে দিলাম। ঠিক আছে, এবারে এই যে বিন্দুটি এখানে ছেদ করলো এটার নাম আমরা দেবো ডি। এবারে দেখো আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করবো। এই যে আইতে বসালাম, বসিয়ে এই যে ডি বিন্দুটা যেখানে আছে, দেখো ডি বিন্দু যে পয়েন্টে ছেদ করেছে এটার মাপ নেবে। দেখো নিয়েছে, নিয়ে জাস্ট একটি বৃত্ত অঙ্কন করো, দেখো মিলে যাবে। দেখো ঠিক আছে, তাহলে আমাদের অন্তর্বৃত্ত আঁকা হলো। কিন্তু এরপর তোমাদের কিছু লিখতে হবে, যেমন দেখো প্রত্যেকটা বাহু কিন্তু আমাদের 6 সেমি, প্রত্যেকটা বাহুর পাশে তোমাদের লিখতে হবে কিন্তু 6 সেমি। ঠিক আছে, 6 সেমি, এবং নিচে কিন্তু আমাদের আরেকটি লাইন লিখতে হবে। হয়ে গেল পুরো আঁকা। এবারে কি লিখবো দেখে নাও, এটা কিন্তু লিখতে হবে। এই দেখো সুতরাং দেবে এ বি সি সমবাহু ত্রিভুজে, দেখো সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো, যার অন্তর ব্যাসার্ধ দেখো আইডি হচ্ছে এর অন্তর ব্যাসার্ধ, আইডি সমান সমান তোমরা এটা মাপ নেবে। দেখো আমি এটা মাপ নেবো, দেখো কত হয়েছে, দেখো 1.7, তাহলে 1.7 সেমি প্রায়। এই লাইনটা কিন্তু অবশ্যই লিখতে হবে অন্তর্বৃত্ত অঙ্কন করার ক্ষেত্রে। তাহলে আজকে আমি দেখো এই তোমাদের 1 নম্বরের যে সম্পাদ্য ছিল অঙ্কন করলাম, এর পরের ভিডিও তোমরা 2 নম্বরটা পাবে। এভাবে পরপর সম্পাদ্যগুলো কিন্তু আমি আঁকিয়ে দিচ্ছি। আর তোমাদের কোনো অঙ্ক সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে, তোমরা যদি কোনো বইয়ের অঙ্ক বা যে কোনো টেস্ট পেপারের অঙ্ক যদি থাকে, আমাকে সেইটা কমেন্ট করে জানাতে পারো। আমি সেই অঙ্কগুলো কিন্তু এই 3 দিনে তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।